নমস্কার, আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 28/6/2026 রবিবার। মেষ রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্র থেকে সজাগ হয়ে এগিয়ে চলুন। বন্ধুক্ষেত্র মধ্যম, স্ত্রীর ক্ষেত্র ভালোই বলা যায়। ভাই বোনদের দিক ভালোই। দৈহিক কোনো রোগ বা পীড়া দেখা যায়। নানা দিকে অর্থনাশ, তবে অর্থ আয় ভালোই বলা যায়। সন্তান কোনো রোগ ভোগ করবে। নানা পথে আয় ও কিছু কেনাকাটা হতে পারে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার সন্তান ক্ষেত্রে লক্ষ্য রাখুন। কোনো নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হতে পারে। চোখ বা গলায় কোনো অসুবিধে থাকতে পারে। বন্ধু গোপনে কোনো শত্রুতা করবে, সুতরাং সকলকে বিশ্বাস করবেন না। বিভিন্ন কারণে ভয় ও উদ্বেগ থাকবে। কোনো দৈহিক কষ্ট পেতে পারেন। অর্থ আয় ভালোই হবার কথা। বোনেরা ভালোই থাকবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার কোনো নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ। স্ত্রীর ক্ষেত্র ভালোই বলা চলে। সন্তান ক্ষেত্র মধ্যম, মানসিক কোনো কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। মন থেকে অস্থিরতা ত্যাগ করে এক লক্ষ্যে এগিয়ে যান। অর্থ আয় ক্ষেত্র ভালোই হবে এবং উন্নতির যোগও দেখা যায়। রাত্রে ঘুমে কোনো ব্যাঘাত আসতে পারে। প্রতিবেশী কোনো কারণে শত্রুতা করতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার কর্মে বাধায় মনোকষ্ট, স্ত্রীর কোনো ব্যাধিতে কষ্ট ভোগ। ভূ সম্পত্তি ক্ষেত্র শুভ বলা চলে। অর্থ ব্যয় ও নানা ঝামেলায় বিব্রত হতে পারেন। নানা দুশ্চিন্তা ও একটা ভয় ভাব কাজ করবে। শত্রুরা মাথা নত করবে। কোনো ঝামেলায় জড়াবেন না। কথাবার্তায় সংযত হন। সর্দি গরমি হতে পারে। জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা দেখা যায়। সন্তান কোনো ভুল করতে পারে, এতে সম্মানহানি হতে পারে। বন্ধুক্ষেত্র মধ্যম, কর্মক্ষেত্রে বাধা। কর্মক্ষেত্রে নানা সম্মান যোগ দেখা যায়। ভূসম্পত্তি যোগ আয় ভালোই। সন্তান ভোগ এবং সম্মান ভোগ। কোনো পূজা পাঠ, অর্থলাভ। স্ত্রীর নানা রোগে ভুগতে পারে, ফলে অর্থ ব্যয় দেখা যায়। কর্মক্ষেত্রে বাধা, কোনো রোগ ভোগ। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার বন্ধুক্ষেত্র ভালোই বলা চলে। এরই মধ্যে কিছু শুভ যোগ দেখা যায়। সন্তান ক্ষেত্র ভালোই বলা যায়। নানাভাবে ক্ষতি হওয়ার যোগও দেখা যায়। নানাভাবে অর্থ আয় ও দ্রব্যাদি লাভ। বিভিন্ন কাজে বাধা ও কার্য নষ্ট হতে পারে। নতুন কর্ম আসতে পারে। স্ত্রীর শরীর ভালো থাকবে না। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার প্রেম সম্পর্কে কোনো আঘাত দেখা যায়। নানা পথে আয়োজন দেখা যায়। স্ত্রীর শরীর ঠিক নাও থাকতে পারে। নানাভাবে অর্থ আয় দেখা যায়। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না। অর্থ ব্যয় দেখা যায়। কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, নচেত কোনো অনর্থ ঘটতে পারে। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার
সন্তান ক্ষেত্র খুব একটা সুবিধের নয়। নিজেদের মধ্যে বিবাদ থেকে দূরে থাকুন। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। অর্থ, আয় ও উন্নতি যোগ ভালোই বলা চলে। কথাবার্তায় সংযত থাকার দরকার। মাথা ঠান্ডা রেখে চলুন। নানা দিকে অর্থযোগ দেখা যায়। বন্ধুক্ষেত্র ভালো বলতে পারছি না। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার সন্তান ক্ষেত্র মধ্যম। মায়ের শরীর ভালো বলা যাচ্ছে না। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। নানা কারণে অর্থ ব্যয় দেখা যায়। হঠাৎ করে রেগে ওঠা থেকে দূরে থাকুন। শত্রুবৃদ্ধি ও মনে একটা ভয় ভাব। বন্ধুক্ষেত্র ভালো পাচ্ছি না। নানা পথে আয়, তবে ব্যয়ও দেখা যায়। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকার জ্ঞাতিরা কোনো বিপদে ফেলার চেষ্টা করবে। পায়ের ডিমিতে কোনো ব্যথা এবং শারীরিক কোনো কষ্ট ভোগ করতে হতে পারে। ধর্ম ও উন্নতি ভালো বলা চলে। সন্তান ক্ষেত্র মোটেই ভালো বলা যাচ্ছে না। শত্রুরা মাথা নত করবে। কোনো অশুভ খবর পেতে পারেন। আয়ক্ষেত্র ভালোই বলা যায়। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকার মানসিক দিক থেকে একটা দুর্বল ভাব থাকবে। শত্রুবৃদ্ধি ও নানা অশুভ যোগ দেখা যায়, তবে আয়ক্ষেত্র ভালোই বলা চলে। নানা দিকে অর্থ ব্যয় দেখা যায়। মনে কোনো আঘাত পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে চলুন। কোনো তর্ক বিতর্কে জড়ানো উচিত হবে না। মাতৃক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকার কোনো সুন্দর সন্তান লাভের সম্ভাবনা। নানা শুভ যোগ দেখা যায়। নানাভাবে অর্থ লাভ। কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, নচেত অনর্থ ঘটবে। শরীরের দিকে লক্ষ্য রাখার দরকার। কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। কোনো কারণে কোনো ব্যক্তি আপনাকে সম্মান নষ্ট করতে পারে। নমস্কার।